আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে হবু শিক্ষকবৃন্দ, সবার জন্য অভিনন্দন ও ওয়ার্মলি কংগ্রাচুলেশন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছেন। আপনারা অলরেডি বিজ্ঞপ্তি পেয়েছেন। তো আশা করছি এই বিজ্ঞপ্তিতে আবেদন করে সবাই সবার পছন্দের প্রতিষ্ঠানটি আপনারা পাবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। সবার মনের আশা আল্লাহ পূরণ করুক, সে আশাবাদ ব্যক্ত করছি। তো আপনারা যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময়সীমা হচ্ছে 22 জুন থেকে। তো আপনারা পুরো গণবিজ্ঞপ্তিটি মনোযোগ সহ পড়বেন। পড়ার পরে নির্দেশনাগুলো সুন্দর করে বুঝতে চেষ্টা করবেন। কোথাও অসংলগ্ন কোনো কিছু আপনার চোখে ধরা পড়লে বা আপনি বুঝতে অসুবিধা হচ্ছে এমন কোনো কিছু আপনার নজরে আসলে, সেটা আপনার যারা বুঝে আপনার কাছাকাছি যারা সিনিয়র রয়েছেন, এখন তো আসলে এটা যোগাযোগ করা খুব সহজ, অনলাইনে এগুলো আসলে যোগাযোগ করার সুযোগ রয়েছে। তো আপনারা আপনাদের সিনিয়র যারা রয়েছেন বা ভালো বুঝেন তাদের সাথে যোগাযোগ করে আপনার যেটা বুঝতে অসুবিধা সেটা বুঝে নেবেন। এরপরে আপনারা সুন্দর করে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অনলাইনে ঢুকে কোন কোন প্রতিষ্ঠানের ভ্যাকেন্ট রয়েছে এই তালিকাগুলো করবেন। করার পরে আপনি কোন কোন প্রতিষ্ঠানগুলো চয়েসের শীর্ষে রাখবেন সেগুলো আপনি নিজের মতো করে চুজ করবেন। এখানে আবেদন করার সময় খসড়া তালিকা করার সুযোগ রয়েছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সেটা হচ্ছে আপনারা জানেন একবার যখন আপনারা চয়েস লিস্ট করে দেবেন এবং টাকা পেমেন্ট করে দিবেন, টাকা পেমেন্ট করার আগে যখন আপনারা ফাইনাল আবেদনটা সাবমিট দিয়ে দিবেন, তখন কিন্তু আসলে আর পরিবর্তন করা যাবে না, খুব কষ্টসাধ্য বিষয়। তো আপনারা প্রথমেই যে প্রতিষ্ঠানগুলো খালি রয়েছে এগুলো আপনি বসে নোট করে নেবেন, সুন্দর করে নোট করে নেবেন। নোট করার পরে আপনার পছন্দ মতো প্রতিষ্ঠানগুলো চুজ করে সাজিয়ে নেবেন। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানগুলো চুজ করবেন এই বছর হিউজ পরিমাণে ভ্যাকেন্টও রয়েছে, হিউজ পরিমাণে ক্যান্ডিডেটও রয়েছে। সো একটু প্রতিযোগিতা তো হবেই, তবে এটা আশা করা যায় যে আপনারা কেউ নিরাশ হবে না, ইনশাআল্লাহ সবারই জব হবে। তো সেক্ষেত্রে আপনারা যে বিষয়টি করবেন সেটা হচ্ছে এখানে আপনাদের চুজ করার ক্ষেত্রে আপনার বাড়ির কাছাকাছি যে প্রতিষ্ঠানটি সেটাকে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। যেহেতু ক্যান্ডিডেট বেশি, এই জন্য মন খারাপ করার কোনো মানে নেই। আপনারা নিশ্চিন্তে সুস্থ মস্তিষ্কে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান চুজ করার পরে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন। আপনারা জানেন গত পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে যে সিস্টেমটা চালু করেছে সেটা হচ্ছে আপনি এর আগে মেবি চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে চালু করেছে, সেটা হচ্ছে আপনি এক আবেদনে 40টি প্রতিষ্ঠান চুজ করতে পারবেন। তার আগে আসলে অনেক রকম আবেদন করতেন। চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে আপনি এক আবেদনে 40টি প্রতিষ্ঠান চয়েস করার সুযোগ রয়েছে এবং সেখানে 1,000 টাকা আবেদন ফি আপনাকে জমা দিতে হবে অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে। তো সেভাবে আপনারা আবেদন করবেন, সুন্দর করে আবেদন করবেন, খুব মনোযোগ সহকারে আবেদন করবেন, মানে ধীর স্থির আবেদন করবেন আর কি। এখানে আপনি 40টি প্রতিষ্ঠান চুজ দেওয়ার পরে শেষে একটা বক্স থাকবে, এই বক্সের আগে একটা নির্দেশনা দেওয়া থাকবে যে আপনি কি এই 40টি প্রতিষ্ঠানের বাইরে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে শূন্যপদ থাকা সাপেক্ষে চাকরি করতে আগ্রহী কি না, একটা বক্স থাকবে। আপনি আগ্রহী হলে সেখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন। তাহলে আপনি 40টা প্রতিষ্ঠানের মধ্যে কোনো প্রতিষ্ঠান যদি না পেয়ে থাকেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে শূন্যপদ থাকা সাপেক্ষে আপনাকে সেখানে নিয়োগ দিবে। আর যদি সেখানে আপনি ক্রস দেন তাহলে আপনাকে এই 40টা প্রতিষ্ঠানের বাইরে কোথাও চয়েস করা হবে না, এবং এই 40টা প্রতিষ্ঠানের মধ্যে যদি আপনি কোথাও সিলেক্ট না হন তাহলে আপনাকে ডিসকোয়ালিফাইড করা হবে এই বছরের জন্য, মানে আপনি এই বছর চাকরি করার সুযোগ পাচ্ছেন না। তো আপনাদের সবার মনের আশা আল্লাহ পূরণ করুক, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।